আল্লাহর কাছে যখন বান্দা কোনো আমলের তৌফিক পায়, কোনো আমল করার যখন আল্লাহ বান্দাকে সুযোগ করে দেন, তখন বান্দা ওই আমলটা যখন করে, বান্দার পক্ষ থেকে যখন আমলটা হয়ে যায়, তখন বান্দার জন্য আরেকটি কাজ থাকে। সেই কাজটি হলো যে আমলটা সে করেছে, এই আমলটা আল্লাহ যেন কবুল করে, এই দোয়াটা করে। আল্লাহ তৌফিক দিলে আগে আমল করবে, তারপর পরেই আল্লাহ তাআলার কাছে ওই আমল কবুল হওয়ার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এর অনেক দৃষ্টান্ত কোরআনুল কারীমে পাওয়া যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করার আদেশ দিয়েছিলেন, যে তুমি আমার বান্দাদের জন্য, ঈমানওয়ালাদের জন্য কাবা ঘর নির্মাণ করো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, শিরক মুক্ত করো। এই সব হুকুমের পরে যখন এই বাবা এবং সন্তান এই দুইজনই মিলে যখন কাবা নির্মাণ করলেন, তখন তারপরে তারা কি করলেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন কাবা ঘর তারা নির্মাণ করলেন, তারপরে কি বলতেছেন? رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। رَبَّنَا تَقَبَّلْ مِنَّا, মালিক তুমি আদেশ দিয়েছিলে, তোমার হুকুম পালন করার আমরা চেষ্টা করেছি, এখন তোমার কাছে আমাদের আবদার হলো, তোমার কাছে অনুরোধ হলো, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মালিক আমাদের এই আমলকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের দ্বারা কোরআনে আমরা শিক্ষা পাই যে আমল করার পরে কি করতে হয়? কবুলের জন্য দোয়া করতে হয়। আচ্ছা দেখেন, আমরাও যখন কোরবানি করি, কোরবানির পশু জবাই করার আগে আমরা দোয়াগুলো পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করার পরে কি বলি? আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমার এই কুরবানিকে তুমি কি করে নাও? কুরবানিকে কি করে নাও? কবুল করে নাও। অর্থাৎ আমল করার পরে আল্লাহর কাছে কি করা? কবুল হওয়ার জন্য কি করতে থাকা? দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা যে আমাদের তৌফিক দিয়েছিলেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই আমলকে যেন কি করেন? আল্লাহ তাআলা কবুল করেন। এখন আসেন, আমরা যে কুরবানি করলাম, এই কুরবানি করার যেই মূল মাকসাদ আর যে উদ্দেশ্য, এখান থেকে কিছু শিক্ষা আমাদের জন্য, আজীবনের জন্য কি শিক্ষা অর্জন করতে পারি, এই সংক্রান্ত কিছু বিষয়। কুরবানি সংক্রান্ত আল্লাহ তাআলা কোরআনে যেই আহকামগুলো, বিধানগুলো বা আয়াতগুলো নাযিল করেছেন, এর মধ্যে একটা জিনিস আমরা বেশি ফোকাস হয়, যে কয় জায়গায় এর আয়াতগুলো আসছে। যেমন আমি আজকে তিলাওয়াত করেছি সূরাতুল হজের আয়াত নাম্বার 34 এবং 35। এই আয়াত নাম্বার 34-এ আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা,
আমি প্রত্যেকটা উম্মতের জন্যই এই কোরবানির বিধান রেখেছিলাম। ইতিহাস দেখলে পাওয়া যায় এই কোরবানির ইতিহাস, এই কোরবানির সূচনা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, মানব সৃষ্টি শুরু থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কোরবানি ছিল। তার দুই সন্তান হাবিল এবং কাবিল তারাও কোরবানি দিয়েছিল। কোন এক বিষয়ে তাদের ইখতিলাফ যখন হয়ে যায় পরস্পরে, তো আল্লাহ তাআলার কাছে বিষয় আসলো যে দুইজনই কি করবে, কোরবানি করবে। আর দুইজন নিজের নিজের কোরবানি করার পরে যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সে বিজয়ী হলো। তো হাবিলও কোরবানি করেছিল, কাবিলও কোরবানি করেছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো ওই জামানার কোরবানি কেমন ছিল। ওই জামানায় পশুরও কোরবানি চলতো, মালেরও কোরবানি চলতো। কিছু মাল আনে ময়দানে রেখে দেওয়া হতো বা পশু রেখে দেওয়া হতো। এই মাল বা পশু যেই ধরনের কোরবানির প্রথা ছিল, আসমান থেকে একটি আগুন নামতো। ওই আগুন নামার পরে যার মালকে গ্রাস করে ফেলবে আগুন, তার কোরবানি কবুল হয়েছে বলে গণ্য হবে। আল্লাহ তাআলার ইহসান দেখেন এই উম্মতের উপরে। যদি আল্লাহ তাআলা ওই প্রথাটাই বাকি রাখতেন যে খোলা মাঠে সবার কোরবানি সবাই পেশ করবে, এখন কবুল হলো কি না, আসমান থেকে আগুন আসবে, যার কোরবানি আগুন গ্রাস করবে এটাই কবুল হবে আর বাকিগুলা হবে না, তাহলে আমাদের দিলে হাত রাখে আমরা বলতে পারি সবাই যে কার কোরবানি কতটুকু কবুল হতো। আর মানুষের সামনে কেমন লাঞ্ছনা আর বেইজ্জত হওয়া লাগতো। দেখতে শুনতে তো মানুষটাকে ভালোই মনে করতাম, এর যে আমল কোরবানি কবুল হলো না, এরকম বেইজ্জত হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? অনেক ছিল। কিন্তু আল্লাহ ইহসান করেছেন, আল্লাহুম্মা উসতুর উয়ুবানা, আল্লাহ তাআলা আমাদের আয়েব দোষ ত্রুটিকে ঢেকে রেখে দিয়েছেন। আমাদের গুনাহগুলোকে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করেন না, আমাদের দোষ ত্রুটির উপরে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন যে আমাদের গুনাহ, আমাদের বদ আমলগুলো একে অপরে জানে না। যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, সন্তান তার বাবাকে ঘৃণা করত, বাবা তার সন্তানকে ঘৃণা করত, মা তার মেয়েকে ঘৃণা করত, মেয়ে তার মাকে ঘৃণা করত, সমাজে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কেউ কাউকে সম্মান করত না, কেউ কোনো বংশ মর্যাদা রাখতো না, কেউ কাউকে বড়কেও সম্মান করত না, বড়রা ছোটকেও স্নেহ করত না। যদি গুনাহগুলো প্রকাশ হতো, আমার গুনাহের তালিকা যদি আমার পিঠে আল্লাহ লাগাই দিতেন, আমার বদ আমলের তালিকা যদি আল্লাহ পিঠে লাগাই দিতেন, ফেরেশতারা যদি দেখাই দিত মানুষকে এই মানুষের বদ আমলটা কোথায়, সম্মান করা তো দূরের কথা, মানুষ একে অপরের দিকে তাকাইতো না ঘৃণার কারণে। কিন্তু মালিকের ইহসান, আল্লাহ আমাদের 20, 30, 40, 50 বছরের নাফরমানির পাহাড় খাড়া করেছি, মালিক তার নিজ দয়া আর অনুগ্রহে মেহেরবানিতে এই বদ আমলগুলোর উপরে পর্দা রেখে দিয়ে আল্লাহ বলতে থাকেন, বান্দা হয়েছে হয়েছে, এখনো ফিরে আসো, ফিরে আসো। তুমি যদি একবার তওবা করো, আমার রহিমি করিমের সাদকা আমি বলি, বান্দা তোমার 50 বছরের অপকর্ম মানুষের কাছে প্রকাশ করে আমি জলিল এই জগতেও করব না, আখিরাতেও করব না। 50 বছরের বদ আমলকে মাইনাস করে পর্দা দিয়ে 1 মিনিটের তওবাকে ফোকাস করে বিনা হিসাবে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। কত ইহসান করেছেন মালিক যে আমাদের গুনাহগুলো গোপন রেখেছে। এই কোরবানিটাও যদি এভাবে হতো তাহলে কি বিপদে আজকে আমরা পড়তাম। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কাউকে বুঝতে দেন নাই, যারটা কবুল হচ্ছে হচ্ছে, যারটা হচ্ছে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এই যে আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি ছিল, আর এই কোরবানির মাকসাদ আল্লাহ বলে দিচ্ছেন কি ছিল, ফাযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তোমাদেরকে যে চতুষ্প প্রাণীর শিকেলে সুরতে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত পাওয়ার পরে
ক্রেডিট আর প্রশংসা হবে কার? আওয়াজ করে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। কার নামে কুরবানি করতে হবে? কুরবানির পশু ক্রয় করব কার জন্য? কুরবানি করব কার জন্য? গোশতগুলো খাবো কার জন্য? বিতরণ করব কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেকটা আমল আল্লাহ বলেন কেন? ফাযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বান্দা দেখো, এই চতুষ্পদ প্রাণী দান করেছে কে? যেহেতু আমি তোমাকে দিয়েছি, এটা গায়রুল্লাহর নামে কি করা যাবে না? জবাই করা যাবে না। এই প্রাণী যেহেতু আমি দিয়েছি, এটার দ্বারা গায়রুল্লাহর নামে মান্যত করা, এই পশুর মান্যত করবা কার জন্য? এই পশুর মান্যত করবা কার জন্য? জবাই করবা কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন কেন? বুঝে নাও। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ জানতেন যে এক জামানা আসতেছে, যুগে মানুষ এমন করবে, গায়রুল্লাহর নামে পশু কোরবানি করবে। আল্লাহ ব্যতীত অন্য অন্য কারো নামে, কেউ কারো কারো নামে, কেউ মূর্তির নামে, কেউ কোনো মানুষের নামে কি করবে? কোরবানি করবে। কেউ অমুকের নামে জানোয়ারকে জবাই করবে। আল্লাহ বলেন না, ফাযকুরুসমাল্লাহ, আমি তোমাকে দান করেছি, তাহলে কোরবানি করবা কার নামে? কেন করবা? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের সত্তা হচ্ছেন একজন কে? এক, অদ্বিতীয়। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কেউ কোনো শরীক না। এই কোরবানির দোয়া যে একটু আগে আমি পড়লাম, কোরআনের আয়াতগুলো, এই দোয়াগুলোর মধ্যে, এই আয়াতগুলোর মধ্যেও আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার নামাজ হবে কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমার মরণ হবে কার জন্য? আল্লাহর জন্য।